মতিঝিল মেট্রো স্টেশনের পর এবার আশুলিয়ায় একটি চায়ের দোকান থেকে উদ্ধার করা হয় শক্তিশালী বোমা। উদ্ধারের পর বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় বোমা দুটি ছিল শক্তিশালী আইইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যা হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বা অবৈধ বোমা হিসেবে পরিচিত। প্রশ্ন উঠেছে, এ ধরনের আইইইডি কারা তৈরি করছে এবং বিস্ফোরকগুলো কিভাবে ও কোথা থেকে এসেছে। এই বিষয়গুলিতে তদন্ত হচ্ছে, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে তদন্ত হচ্ছে। সেই তদন্তের প্রক্রিয়াগুলি বের হয়ে আসবে। এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা তদন্ত করছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন না। আশুলিয়া থানা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বোমাটি একটি চায়ের দোকানে প্রেসার কুকারের মধ্যে রাখা ছিল। ঘটনাস্থলে বোমাটির বিস্ফোরণ ঘটলে ব্যাপক প্রাণহানির শঙ্কা ছিল। এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি, পাশাপাশি আরো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা তদন্ত করছি, তদন্ত অব্যাহত আছে। আচ্ছা, আর যে বোমাটি পাওয়া গেছে এটি তো একটি শক্তিশালী বোমা ছিল। এটি ধরেন যদি কোনো জনবহুল এলাকায় বিস্ফোরণ হতো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বা কেমন ধরনের বোমা ছিল আর কি? এটা বিশেষজ্ঞ মতামতের ব্যাপার। আমাদের এই ব্যাপারে মানে এটা পরীক্ষা নিরীক্ষার পরে বলা যাবে এটা আসলে কি ছিল, কতটুকু ছিল, কি অবস্থা। এর মাত্র একদিনের ব্যবধানে শনিবার হঠাৎ করেই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশন ঘিরে। তবে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কোনো ধরনের বিস্ফোরক পায়নি। মতিঝিলের পর আশুলিয়ার আইইইডি উদ্ধার এবং সবশেষ দুটি মেট্রো স্টেশন ঘিরে এই বোমাতঙ্কের সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে ডিএমপি মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আশুলিয়াতে আমাদের বম ডিসপোজাল টিম, আমরা সেখানে না, এটা একটা অবশ্যই বোমা ছিল, প্রেসার কুকারের মধ্যে সেটা ছিল, আপনারা সবাই সেটা জানেন। সেটা আমরা সেখানে উপস্থিত হয়ে সেটা আমরাকে ডিসপোজাল বা নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করছি।